সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাবিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি তৈরি করে দেখাবো বিফ স্প্যাগেটি বা বিফ পাস্তা। পুরো ভিডিওটি দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে একটি লাইক দিয়ে সাথেই থাকবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। প্রথমে আমি স্প্যাগেটিটা সেদ্ধ করে নেব। এই জন্য আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি। সামান্য লবণ দিয়ে দিলাম আর একটু তেল দিয়ে দিয়েছি। এখন পানিটা ফুটে উঠলে এখানে আমি স্প্যাগেটি দিয়ে দিব। এখানে আমি 300 গ্রামের মতো স্প্যাগেটি নিয়েছি। এটা এখন গরম পানির মধ্যে দিয়ে সেদ্ধ করে নিব। এটা 7 থেকে 8 মিনিট সেদ্ধ করলে কিন্তু আমাদের হয়ে যাবে। এটা সেদ্ধ করা হয়ে গেলে এটা আমি ঠান্ডা পানিতে ধুয়ে নিব। এদিকে আমি কিছু মাশরুম নিয়েছি। মাশরুমটা এইভাবে করে কেটে নিব। এটা ক্যানের মাশরুম। যে কোনো সুপার শপে কিন্তু এই ক্যানের মাশরুমগুলি কিনতে পাওয়া যায়। মাশরুমটা কাটা হয়ে গেলে এটা আমি এক সাইডে রেখে দিব। আর এদিকে আমি এক প্যাকেট বিফ সালামি নিয়েছি। এটা বেঙ্গল মিটে সাধারণত পাওয়া যায় এবং মিনা বাজার, আগোড়া এই টাইপের দোকান সবগুলিতেও কিন্তু পাওয়া যায়। তারপর এটাও আমি এভাবে ছোট ছোট করে কেটে নিব। এটা দিয়ে কিন্তু সব রেস্টুরেন্টেই অনেক টাইপের খাবার তৈরি করে, যেমন পিৎজা, বার্গার, পাস্তা, সব কিছুর মধ্যে কিন্তু এটা ব্যবহার করা যায়। এতে আমি এগুলি কেটে নিয়েছি। এখন রান্নায় চলে আসলাম। চুলায় আমি একটা প্যান বসিয়েছি। এখানে আমি 1 টেবিল চামচ বাটার দিয়েছি আর তেলও দিয়ে দিব 1 টেবিল চামচ। এখানে আমি তেল এবং বাটার দুইটাই ব্যবহার করেছি। এটা চাইলে কিন্তু শুধু বাটার দিয়েও তৈরি করা যাবে। তারপর এখানে আমি রসুন কুচি দিয়ে দিলাম 1 টেবিল চামচ। রসুনটা মিহি করে কুচি করে নিয়েছি। রসুনটা একটু হালকা ভেজে নিয়ে তারপর এখানে পেঁয়াজ মিহি কুচি দিয়েছি 1/4 কাপ। এখন পেঁয়াজ আর রসুনটা একটু ভেজে নিব। যখন দেখবেন সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, তারপর এখানে আমার যে বিফ সালামিটা কুচি করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। এটা একটু ভেজে নিতে হবে। তারপর এখানে মাশরুম কুচি দিয়ে দিলাম। এখন সব কিছু একটু ভেজে নিব। তারপর এখানে বিফ কিমা নিয়েছি। 100 গ্রাম বিফ কিমা নিয়েছি আমি। কিমাটা ধুয়ে রেখেছিলাম আগে, ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। তারপর এখানে আদার গুঁড়া, রসুনের গুঁড়া এবং পেঁয়াজের গুঁড়া দিয়েছি। এখানে কিন্তু গুঁড়াটাই ব্যবহার করলে ভালো হবে বাটার থেকে। বাটা মশলাটা সাধারণত রেস্টুরেন্টগুলোতে ইউজ করে না। তারপর এখানে আমি টমেটো পিউরি দিয়েছি। টমেটোটা সেদ্ধ করে তারপর ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি 3টা টমেটো সেদ্ধ করে পরে ব্লেন্ড করে নিয়েছি। তারপর আমি কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। আর টমেটো পেস্ট দিলাম 2 টেবিল চামচ। টমেটো পেস্ট কিন্তু সুপার শপগুলিতে কিনতে পাওয়া যায়। তারপর মরিচের গুঁড়া দিয়েছি 1 চা চামচ। মরিচের গুঁড়াটা আপনারা ঝাল যেরকম খাবেন ওরকমই দিয়ে নেবেন। তারপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এখন এটা সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব। এখানে আমি গরম পানি দিয়েছি 1 কাপ। এখন এটা রান্না করে নিতে হবে যতক্ষণ না মাংসটা সেদ্ধ হয়ে যায়। যখন সেদ্ধ হয়ে যাবে তারপরে আমি এখানে গাজর কুচি আর ক্যাপসিকাম কুচি দিয়েছি 1/4 কাপ করে। তারপর চিকেন পাউডার দিয়েছি 1 টেবিল চামচ। এখন একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপর এখানে আমি পাস্তা সিজনিং দিয়েছি 1 চা চামচ। আমাদের কিন্তু স্প্যাগেটি সসটা একদমই রান্না হয়ে গেছে। এখন আমি মজুরলা চিজ দিয়ে দিলাম এখানে 1/4 কাপের মতো। এখন আমি স্প্যাগেটি যে সেদ্ধ করে রেখেছি ওটা দিয়ে দিব। এখন এটা নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের স্প্যাগেটি রান্না একদমই হয়ে যাবে। পুরো রেসিপি ফলো করে তৈরি করে দেখবেন, একদম রেস্টুরেন্টের মতোই স্বাদ কিন্তু পাবেন এটা। একদম শেষে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এখন এটা নেড়েচেড়ে আমি এখন নামিয়ে নেব। এই তো আমার তৈরি হয়ে গেল খুবই মজার স্প্যাগেটি, বিফ স্প্যাগেটি বা বিফ পাস্তা। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।